অবশেষে দুর্নীতি দমন কমিশন দুদকের মুখোমুখি ব্যাংক লোপাটকারী নাসির উদ্দিন। দুপুরে দুদকের কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন। 2020 সালের ডিসেম্বর মাসে তার ব্যাংক জালিয়াতি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করে নাগরিক। রূপালী ও অগ্রণী ব্যাংক থেকে প্রায় 650 কোটি টাকা তিনি বের করে নেন ঋণের নামে। সাইদ আরমানের রিপোর্ট। এই পর্যন্ত আমাদের ফান্ডেড লোন 2020 সালের অক্টোবর মাসে কয়েকটি সূত্র থেকে ঠিকাদারি প্রতিষ্ঠান ডলি কনস্ট্রাকশনের ব্যাংক কেলেঙ্কারির তথ্য পায় নাগরিক। তারপর জালিয়াতির সত্যতা যাচাই করতে মাঠে নামে টিম নাগরিক। সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে সংগ্রহ করা হয় প্রয়োজনীয় নথি, ব্যাংক লেনদেনের বিবরণী। হাতে আসে বাংলাদেশ ব্যাংকের একটি পরিদর্শন প্রতিবেদনও। ঠিকাদারি প্রতিষ্ঠানটির এমডি নাসির উদ্দিন রাষ্ট্রায়ত্ত রূপালী এবং অগ্রণী ব্যাংকের গ্রাহক। নিজের প্রতিষ্ঠানের নামে দুই ব্যাংক থেকে হাতিয়ে নেন প্রায় 650 কোটি টাকা। অনিয়ম করে ঋণ দিয়ে বিপদে পড়ে ব্যাংক দুটিও। একই বছরের ডিসেম্বরে প্রতিবেদন প্রকাশ করে নাগরিক। বিষয়টি নজরে যায় দুদকেরও, তবে অদৃশ্য কারণে থমকে থাকে প্রক্রিয়া। অবশেষে দুপুরে দুদকের মুখোমুখি ঋণের নামে ব্যাংকের অর্থ তছরূপকারী নাসির উদ্দিন। তাকে দুদকের কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন ঋণ জালিয়াতি নিয়ে, তবে তিনি কথা বলেননি সাংবাদিকদের সঙ্গে। জানা গেছে তাকে মদদ দেওয়া দুই উপদেষ্টার একজন মারা গেছেন। অবসরে গেছেন কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পর্যায়ের কয়েক কর্মকর্তা, যারা তাকে পৃষ্ঠপোষক করেছেন। যদিও নাগরিকে পাঠানো প্রতিবাদে ঋণ কেলেঙ্কারি সহ প্রভাবশালীদের মদদের কথা সত্য নয় বলে জানান ঠিকাদার নাসির। নাসির উদ্দিন 2014 সালে গ্রাহক হন রূপালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখার। তারপর 5 বছরে প্রায় ব্যাংকটি থেকে 400 কোটি টাকা বের করে নেন। যেন ব্যাংকের ভল্ট খুলে নিয়ে গেছেন টাকা। কেবল যে ঋণ কেলেঙ্কারি করেছেন তা নয়, তিনি টাকা পাচার করেছেন কিনা তাও খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।